মালদার মানিকচকে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিহারের কোশি নদীর বাঁধ খোলায় ঢুকছে জল। লাল সতর্কতা জারি, প্রশাসনের তরফে চলছে মাইকিং। মালদার মানিকচকে ফের ভয়াবহ বন্যা পরিস্থিতি। বিহারের কোশি নদীর বাঁধ খোলায় ঢুকছে জল। লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, চলছে মাইকিং। প্রতিনিধি পরিতোষ সরকার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। পরিতোষ, কি পরিস্থিতি? তোমাকে জানিয়ে রাখি, মালদার মানিকচকের বন্যা পরিস্থিতি আরো অবনতি হওয়ার আশঙ্কা করছে প্রশাসন সূত্রে জানা যাচ্ছে, যেটা মানিকচকের 5টি গ্রাম পঞ্চায়েত এলাকা ইতিমধ্যে লাল সতর্কতার মধ্যে আনা হয়েছে। কারণ এই সমস্ত এলাকা, যেখানে ভূতনি থানা এলাকার 3টি গ্রাম পঞ্চায়েত এবং নদী সংলগ্ন গোপালপুর এবং মথুরাপুর গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে জল ঢোকার সম্ভাবনা রয়েছে। আর এমন পরিস্থিতিকে কেন্দ্র করে লাল সতর্কতা দেওয়ার সাথে সাথে প্রশাসনের তরফে সকাল থেকে মাইকিং করা শুরু করা হয়েছে। কারণ যে সমস্ত নদী তীরবর্তী বাসিন্দা রয়েছে তারা যাতে নিরাপদ স্থানের দিকে উঠে আসে, এর পাশাপাশি প্রশাসনের তরফে যে ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে যাতে আশ্রয় নেয় সেই বার্তা দেওয়া হচ্ছে। জেলা শাসক থেকে শুরু করে জেলা প্রশাসনের একাধিক আধিকারিকরা দফায় দফায় পরিদর্শন করছেন। সাধারণ মানুষকে সতর্ক করার পাশাপাশি সেই মানুষদের তুলে আনার জন্য যাবতীয় প্রচেষ্টা চালাচ্ছে প্রশাসন। ইতিমধ্যেই এই এলাকা থেকে বহু মানুষ এলাকা ছাড়ছেন এবং সেই নিরাপদ স্থানের দিকে ছুটে চলেছেন। কারণ তোমাকে বলে রাখি, বিহার নেপাল সীমান্তবর্তী যে কোশি ব্যারেজ, সেখান থেকে নাকি বিপুল পরিমাণে জল ছাড়া হয়েছে, এমনটাই প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। আর সেই জল গঙ্গা হয়ে ফুলাহারে ঢুকতে পারে সেমন আশঙ্কা করছে প্রশাসন। আর এমন পরিস্থিতিকে মাথায় রেখে জোর তৎপরতা রয়েছে মানিকচক জুড়ে প্রশাসনের। ঋষিকেশ দা। ধন্যবাদ পরিতোষ। কথা বলছিলাম প্রতিনিধি পরিতোষ সরকারের সঙ্গে। বিহারে কোশি নদীর বাঁধ খুলে দেওয়াতে জল ঢুকছে এবং সেক্ষেত্রে মালদার মানিকচকে ভয়াবহ বন্যা পরিস্থিতি। প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ শিবির খোলা হয়েছে এবং মানুষকে সতর্ক করা হচ্ছে যাতে উঁচু এলাকায় তারা উঠে আসেন। লাল সতর্কতা জারি করা হয়েছে প্রশাসনের তরফে, চলছে এই ত্রাণ বিলি, পাশাপাশি মাইকিং করা হচ্ছে।